বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, দেখুন, যে একটি বিষয় বুঝবেন, এই বিষয়গুলো সর্বদিকে মিলিয়ে নেবেন। যেমন মনে করেন, সেই বিষয়টি যদি দুধ বিষয়টা যদি কেউ ঘাটতে থাকে, ঘাটতে ঘাটতে এটা থেকে কিন্তু ছানা আলাদা হয়, মাখন আলাদা হয়, ঘি আলাদা হয়। ঠিক আপনার দেহ এবং ফুসফুসি এবং নাক থেকে শুরু করে আপনার ফুসফুসি পর্যন্ত যে বায়ু, বায়ুর ভিতরে কিন্তু আল্লাহ নিহিত হয়ে সেখান দিয়ে আসা যাওয়া করছে, কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারছে না। তাহলে এই বাতাসকে আপনি কিভাবে ঘাটবেন? এই বাতাসকে ঘাটতে হলে কি করতে হবে? এই বাতাসকে মৈথুন করতে হলে কি করতে হবে? আপনি যখন একজন সাধক, একজন কামেল পীরের কাছে যাবেন, একটি বিষয় দেখবেন যে পীর চলে গেছে দেখ করে, সে তার ছেলেকে বা তার গদিনিসীন হিসেবে কাউকে রেখে চলে গেছে। এমন পীরের কাছে গেলে আমি আশা করব যে সেখান থেকে আপনারা সেই সাধন আর সেই বিষয়গুলো সেখান থেকে নাও পেতে পারেন। তবে সর্বসিদ্ধি একটা বিষয় আছে। যারা দেখা যায় যে 15, 16, 17 বা 18 বছর বয়স থেকে যারা সাধনা শুরু করেছে, যারা সাধনার ফল পেয়ে গেছে, এবং সেই নাক হইতে সে ফুসফুসি পর্যন্ত যে বাতাস টানা হয়, এই বাতাসটাকে কি করতে হবে? মৈথুন করতে হবে। এই মৈথুনটা কয় প্রকারে করে? এই বাতাসটাকে কম পক্ষে 7 প্রকার তো আছেই। এই বাতাসটাকে কম পক্ষে দেখা যায় যে 7 প্রকারের থেকে নিম্নে 3 প্রকারের মৈথুন করতে হবে। এই মৈথুনটা করতে 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 এই বাতাস থেকে দেখা যাবে এখানে কয়েকটা প্রকারের বাতাস আছে। সেই বাতাসটার মধ্যে আপনার যে রূপ মিশে আছে, আপনার যে মুর্শিদ তার রূপ মিশে আছে। এই দুইটি রূপ এক হয়ে তখন দেখা যায় সেই দুধ থেকে যেরকম মাখন আলাদা হয়েছে, সেখান থেকে ঘি এবং ছানা আলাদা হয়েছে, ঠিক আপনার থেকেও আল্লাহ, রাসূল, নবী, আপনার থেকে সেই স্রষ্টা তিনি আলাদা হবে। সে আলাদা যখন হবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন এই ভবে। তবে কবে গিয়েছিলেন আপনারা সেই মুর্শিদের কাছে? সেই মুর্শিদের কাছে যদি যেতে পারতেন তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাইতেন। তবে হে সমস্ত জগতবাসী, আরো একটি কথা আমি বলবো, যে নিজের বাতাসটাকে মৈথুনের জায়গার মধ্যে আরেকটি মৈথুন সাধক নিয়ে গেছে কোথায়? সেখানে গেছে নারীর কাছে। যে দেখবেন, যদি আকাশের দিকে আমরা লক্ষ্য করি, সেই আকাশের দিকে, মানে আরশে আজমের দিকে, সেখানে যদি আমরা যাই তাহলে সেখানেও কিন্তু মৈথুন আছে। এবং দেখা যায় সেই মৈথুন কি, সেটা বাতাসের সাথে মৈথুন করা। আর সেই মৈথুনে দেখা যায় সেখান থেকে যে বস্তু পাওয়া যায়, আল্লাহর থেকে যে পাওয়ারগুলো পাওয়া যায়, এই পাওয়ারগুলো পেয়ে কিন্তু তারা একসময় বিশাল কিছু হয়ে যায়। পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে মনে রাখে। এ হলো একটি বিষয়। আরো এক প্রকারের সাধক আছে, তারা নিজের স্ত্রীর কাছে মৈথুনের মাধ্যমেও সেখানে কিছু লাভ করে। সেটা কি? সেটা পাতাল থেকে ওঠে। সেই ধনরত্ন পাতাল থেকে ওঠে। যেরকম আকাশের মধ্যেও আল্লাহর শক্তি নিহিত আছে, তেমনি পাতালেও কিন্তু আল্লাহর শক্তি নিহিত আছে। একটা হলো আলোকিত শক্তির নিহিত সেই আকাশ বা আরশে আজমের দিকে, আর অন্ধকার থেকেও কিন্তু সেই ধনরত্ন উদ্ধার করে আনতে হয় সেই মৈথুনের মাধ্যমে, সেই পাতাল থেকে যেখানে অন্ধকার রয়েছে। তাহলে সৌরজগৎ মানে কি? আলোকিত। এবং সেই আপনি যদি লক্ষ্য করেন, সেই সেই পাতালও কিন্তু আল্লাহরই ধন, সে অন্ধকারের মধ্যে রয়েছে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকে এই আলোচনাগুলো আপনাদের সাথে করার উদ্দেশ্য এটাই যে সৌরজগতের মাল ধন আপনি কামাতে চান,
তাহলে আপনি আপনার দেহের মধ্যে যে ফুসফুসের মধ্যে বাতাস আসা যাওয়া করছে, সাধনার মাধ্যমে সেই বাতাসটাকে মৈথুন করুন। তাহলে সেই ধন রত্ন আল্লাহ, নবী, রাসূল, মোহাম্মদ এবং দেখা যায় আল্লাহর বিশেষ ধন সেই সৌরজগতের মধ্যে আপনি দেখতে পাবেন, বাতাস থেকে নিহিত পাবেন। এরপরে আমি চলে যাব পাতালে। যদি চলে যান তাহলে সেই পাতালের সেই জীব পরমের মিলন কিংবা স্বামী স্ত্রীর মিলনে যে মৈথুন বিষয়টা সেখান থেকে যে আছে, সে পাতালেও কিন্তু ধনরত্ন আছে। সেটা আমি আপনাদেরকে যুক্তি দিতে পারি। যেমন আমরা স্বর্ণের খনি যেমন বুঝতে পারি, হীরার খনি, যদি আমরা বুঝতে পারি যে রূপার খনি, যদি আমরা এটাও বুঝতে পারি যে গুপ্ত ধন বলতে কিছু সে মাটির নিচে থাকে, পাতালের দিকে থাকে, তাহলে ওইটাও কিন্তু ধনরত্ন আর ওইটাও কিন্তু ধনরত্ন। আপনি একা কোন ধনরত্ন কামাবেন? পাতালেরটাও কামাতে চান, নিন। আপনি আকাশেরটা কামাতে চান, নিন। আপনি দেখা যায় ডাক্তারিও করতেছেন, ইঞ্জিনিয়ারিও করতেছেন, বিজ্ঞানীও করতেছেন, আবার দেখা যায় আপনি জজ, ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট বা এই ধরনেরও আপনি করতেছেন, একা সবগুলো করতেছেন। আসলে একা একজনের দিয়ে হয় না বিদায়, তখন যোগে যোগে নবীর রাসূলকে পাঠিয়েছে আল্লাহ। সেটা কিরকম দেখেন, যে ঈসা আলাইহিস সালামের ধরন বা করণ যাই কিছু আছে তার ক্যাটাগরিটা আলাদা, মুসা আলাইহিস সালামের ক্যাটাগরি আলাদা এবং দাউদ আলাইহিস সালামের ক্যাটাগরি আলাদা। তো এরকম ভাবে বলবো যে যদি আল্লাহ 600 বছর পরে পরে নবীদেরকে পাঠিয়ে থাকে, তাহলে এক এক জনের কিন্তু এক এক কর্ম। তাহলে পাতালের ডিউটি করতে গেলে স্বর্গ হারাবেন না যেন, আবার স্বর্গেরটা করতে গিয়ে পাতাল হারাবেন না যেন। এই বিষয়গুলো একজন কামেল মুর্শিদের সাথে বুঝে শুনে কাজ করুন। তো আশা করব যে একটা সময় গিয়ে আপনার ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। তবে হে সমস্ত জগতবাসী, আমি আরো কিছু কথা বলতে চাইবো। সেটি হলো, দেখেন যে একটি হলো মানুষে আবিষ্কার করতেছে জ্ঞান, বিবেক, বুদ্ধি দ্বারা এটাকে সুন্দর করে কিছু একটা তৈরি করতেছে, আবিষ্কার করতেছে, এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো আল্লাহ কি বলেছে যে কোন হয়ে যাও, তাহলে আল্লাহ বললেই কিন্তু হয়ে যায়। তো এখন সে কারিগরি করে আপনি একটা কিছু আবিষ্কার করবেন, এটা কিন্তু বানাতে হবে, এরপরে সুইচ টিপ দেবেন, এরপরে চলবে। এটাও কিন্তু একটা রাস্তা, এটা একটা জ্ঞানের বিষয়। আরেকটা হলো কোন হয়ে যাও, ফায়াকুন, ধ্বংস হয়ে যাও। তাহলে আপনি কোনটাতে আসবেন? যে মুখের বাক্যে কিছু বললে সেটা ফলে যায়, আবার কেউ নিজে হাতে ধরে কিছু একটা ফলাতে হয়। তবে হে সমস্ত জগতবাসী, যদি আজকে এই কথাগুলো আপনারা বুঝতে পারেন, তাহলে আশা করব সামনে আপনারা একজন মুর্শিদের কাছে গিয়ে কোনটা চাইবেন, কোনটা করবেন, সবই তো আল্লাহর। অন্ধকারের মধ্যে, পাতালের মধ্যে যে সম্পদ রাখা আছে সেটাও আল্লাহর, এবং সৌরজগতে আরশে আজিমে আছে সেটাও আল্লাহর। এখন একা আপনি কয়টা সামলাবেন? যাই হোক, এখন আপনার মুর্শিদ যদি দয়া করে আপনি হয়তো 2টা 3টা 4টা পারেন, কিন্তু দেখবেন যে ডাক্তার হয়েছে যিনি, তিনি ডাক্তারই করে, তিনি ইঞ্জিনিয়ারিং করেন না। কারণ এই সাবজেক্টের জন্য আলাদা আছে, যেহেতু নবীদেরকে আলাদা আলাদা দেওয়া হয়েছে। যেমন জবরুল্লাহ, যেমন আছে কালামুল্লাহ, রাসূলুল্লাহ, রুহুল্লাহ। তাহলে আলাদা আলাদা সাবজেক্ট একজনের দ্বারা সম্ভব হয় না। তবে একটাকে যদি কেউ ঠিক মতো ধরতে পারে, তাহলে সে কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করতে পারে, কিছু দেখিয়ে যেতে পারে। দেখবেন একটা হাত দিয়ে কিন্তু 4টা কই ধরা যায় না, শেষে দেখবেন একটাও পাওয়া যায় না। আর যদি একটা কই ধরে তাহলে একটাই সে ধরতে পারে। তবে এভাবে যদি কেউ আসে, তাহলে আশা করব যে একের কাতারে আসেন, মুর্শিদের দেওয়া বাক্যে কর্ম করতে থাকেন, দেখবেন যে পাতালে আপনাদের যেতে হবে না। এবং দেখা যায় যে আপনাদের সেই এই পাতালে যাওয়ার কারণে সেই দেখা যায় আরশে আজমের ধনরত্ন আপনার হারাতে হবে না, যে কোনো একটাতে থাকেন। তবে বিশেষ করে আমি পরামর্শ দিতে পারি,
আপনারা আরশে আজিমের দিকেই থাকেন, কারণ উপরটা যখন আপনি পেয়ে যাবেন, আলোকিত যখন হয়ে যাবেন, তখন পাতালের ধন আপনি উপরে বসেই দেখতে পাবেন। ব্যাস, যদি এতটুকু কেউ বুঝতে পারে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কেউ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।